চার বিয়ের আল্লাহ কি দিবেন? ইজাজত। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো দুইটা, লাগলে পারলে তিনটা, লাগলে পারলে চারটা। শুধু করলেই হবে না, ইকোনমিক্যাল ফিটনেস লাগবে, ফিজিক্যাল ফিটনেসও লাগবে। দুইটাই লাগবে না? এরপর আল্লাহ বলছেন ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি ভয় পাও যে তুমি জাস্টিস, ন্যায় বিচার করতে পারবে না, তাহলে একটা। তুমি এক বউয়ের অধিকার আদায় করতে পারেন না, তা আপনি একাধিক করবেন কেমনে? আপনি কি ইনসাফ করতে পারবেন? শরীয়তের নিয়ম, যার দুই বউ সে একটা সপ্তাহকে দুই ভাগ করবে, 3.5 দিন বড় বউ, 3.5 দিন। আপনারা কি এটা করেন? মিয়া সাহেব দ্বিতীয় বিয়ের পর তো বড়টার কাছেও যান না 3 মাস, ছোটটার কাছে তো চিল্লা লাগান। থামো যুবকরা, থামো। ওদের গোসা কোথায় জানি, ওরা তো একটাও করে নাই, সুযোগ হয় নাই। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তাহলে দুই বউ থাকলে ইনসাফ করতে হবে না? একটার কাছে 3.5 দিন, আরেকটার কাছে। যদি একজন দ্বিতীয় স্ত্রীর কাছে বেশি থাকেন, প্রথম জন থেকে অনুমতি নিতে হবে। মানালা আশরাফুল থানবী রহমতুল্লাহ, ওনার কোনো ছেলে সন্তান ছিল না, তো মুরিদদের আপত্তির কারণে দ্বিতীয় বিয়ে করছিলেন। দ্বিতীয় বিয়ের পর ঘরে অশান্তি শুরু, বড় স্ত্রী আর ছোট স্ত্রী। এক সময় তিনি সিদ্ধান্ত নিলেন ছোট বউ ছেড়ে দিবেন। বড় বউ তখন বললেন না, যেহেতু বিয়ে করছেন রাখেন, আমার বোন হিসেবে থাকবে। কিন্তু থানভী সাহেবের ইনসাফ কি ছিল জানেন? মুরিদরা হাদিয়া আনলে সমান 2 ভাগ 2 ঘরে পাঠাতেন। একটা তরমুজ আসলে 2 টুকরা করে পাল্লায় ওজন দিয়া 2 বউরে দিতেন। আছে ইনসাফ আপনার? তো বলছিলাম আল্লাহর হুকুম, বিয়ে করো, সওয়াবের কাজ না? কিন্তু আপনার দেশে পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স যদি 18 না হয়, এই সৎ কাজটা আপনারা আইন করে হারাম করছেন। এটা কি নাফরমানি হয় নাই? চিল্লায় বলেন শিরক হয় নাই? আর এই আইন প্রণেতাদের আইন যারা মানলেন, ওই সব ভণ্ড আইন প্রণেতাদেরকে আল্লাহর বিপক্ষে, আল্লাহর সমকক্ষ মনে করার কারণে শিরকের গুনাহ হয়েছে। এটাও আন্দাজ। এটাও কি? বাংলাদেশে আইন করা হয়েছে, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স, এর চেয়ে অসৎ কাজ নাই, এর চেয়ে গুনার কাজ নাই। যদি পুলিশ খবর পায় ছেলের বয়স 21 হয় নাই, 20.5, মেয়ের বয়স 18 হয় নাই, 17.5, এমন হারাম কাজ এটা, বিনা নোটিশে, বিনা ওয়ারেন্টে দোনো বিয়ে অ্যারেস্ট। দাওয়াত খাইতে যারা আসছে ওরাও অ্যারেস্ট, বাবুর্চি অ্যারেস্ট, এমনকি ম্যারেজ রেজিস্টার, ওই যে মাথায় ছাতা, বগলে খাতা দৌড়ায়, এও অ্যারেস্ট। আহারে, হালাল জিনিস, বৈধ কাজ, সওয়াবের কাজ, দামি কাজ, আইন করে বানাইছে হারাম। জেনা করা কি? তোমাদের মন্ত্রী এমপিরা তোমাদের পার্লামেন্টে আইন করেছে, সংবিধানে, আইনে বলে ছেলে আর মেয়ে বয়স যাই হোক, নিজেরা মন দেয়া নেয়া করে একটু পার্কে, রেস্টুরেন্টে, নদীর পারে কিংবা জঙ্গলে যে ফষ্টি নষ্টি, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, তাতে কোনো সমস্যা নাই। জেনার মতো হারামকে আইন করে করছে হালাল। কথা বলে না? বিয়ের মতো হালালকে আইন করে করছে হারাম। এরাও আংদাত বানাইছে কিনা? কথা বলে না? আল্লাহ হালাল করছেন, ওরা করছে কি? আল্লাহ হারাম করছেন, ওরা করছে কি? আমরা শিরক মুক্ত পার্লামেন্ট চাই। আমার আইনের উৎস হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। মানুষের মন গড়া কোনো আইন দিয়ে বাংলাদেশ চলবে না। শিরক মুক্ত পার্লামেন্ট করতে যদি আরেকবার বিপ্লবের ডাক আসে,